মাংসের বাজার কেজিতে 50 টাকা বেড়েছে গরুর মাংসের দাম, আর 10 টাকা বেড়ে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। একই চিত্র ফলের বাজারেও কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঝালকাঠি শহরের বড়বাজার থেকে আলামিন তালুকদার আর বরগুনার ফলপট্টিতে আছেন জিয়াদ মাহমুদ। আলামিন, এর আগের সংবাদেও যুক্ত হয়েছিলেন, আপনি তখন সবজির বাজারের দামের কথা বলছিলেন, সেখানে ঊর্ধ্বগতি। মাংসের বাজারেও কি একই পরিস্থিতি? এটা কি আসলে সরবরাহের কমতি নাকি রমজানের কারণ? ধন্যবাদ গালিব। আসলে আপনি যেমনটি বলছিলেন, রমজানে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম একটু বাড়তি থাকে। এটা একটি অস্বাভাবিক নিয়ম হলেও এটি এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। এর ব্যত্যয় আসলে এই মাংসের বাজারেও দেখা যাচ্ছে না। যেমনটি বলছিলেন যে বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস এবং দেশীয় প্রজাতির যে সমস্ত মুরগি রয়েছে তার দাম অনেকটাই চড়া দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিছুটা বেড়েছে পোল্ট্রি জাতীয় মুরগির দাম। তো আমি যদি দেশীয় প্রজাতির মুরগির কথা বলি, আসলে দেশীয় প্রজাতির মুরগি গেল সপ্তাহে বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। সেই মুরগি কিন্তু 50 থেকে 60 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 550 থেকে 560 টাকা কেজি দরে। এর পাশাপাশি ব্রয়লার মুরগিতে 10 টাকা দাম বেড়েছে। ব্রয়লার মুরগি গেল সপ্তাহে বিক্রি হচ্ছে 180 টাকা। সেই মুরগি আজকের বাজারে বিক্রি হচ্ছে 190 টাকা। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা। পাশাপাশি যে সোনালী মুরগি সেটিও একই দাম, 290 থেকে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং গরুর মাংস গেল সপ্তাহে বিক্রি হচ্ছে 750 টাকা। আজকের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা। এবার পাশাপাশি খাসির মাংস যে রয়েছে, সেই খাসির মাংস গেল সপ্তাহে 1000 বা 1050 টাকা বিক্রি হলেও আজকের বাজারে সেই খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। তবে আমি এই ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই গেল যে শীতের সিজনে আসলে মুরগির উৎপাদন ব্যাহত হয়েছে। এই কারণে মুরগির দাম কিছুটা বেড়েছে এবং এর পাশাপাশি কিন্তু আসলে রমজানের চাহিদা বাড়ায় এই মুরগির দাম কিছুটা বেড়ে যায়। তবে আপাতত মুরগির দাম কমার কোনো সম্ভাবনা নেই। ঈদ পর্যন্ত এই মুরগি এবং মাংসের দাম বাড়তি থাকবে, এমনটিই বলছে ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন যে আসলে বাজার নিয়মিত মনিটরিং করা গেলে এই যে হয়তোবা ব্যবসায়ীরা কিছুটা কম দামে তারা মাংস বিক্রি করতেন। এজন্য তারা নিয়মিত বাজার মনিটরিং এর দাবি করেছেন। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাংস বাজার পরিস্থিতির সবশেষ। গালিব। এবার একটু ফলের বাজারের খবর জানবো। বরগুনার ফলপট্টিতে আছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, ফলের বাজারের কি অবস্থা? বিশেষ করে বিদেশি এবং দেশি ফলে বাজারের দামের পার্থক্য কেমন দেখছেন? গালিব, মূলত রমজানকে টার্গেট করে এখানকার যারা উপকূলের প্রান্তিক চাষী রয়েছেন তারা আগাম তরমুজের চাষাবাদ করেছিলেন এবং সেই তরমুজ এখন বাজারে উঠতে শুরু করেছে। আমরা প্রান্তিক পর্যায়ের খোঁজ খবর নিয়েছি, সেখানে তরমুজের কেজি বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। তবে সেই তরমুজ পাইকার কিংবা খুচরা বিক্রেতার হাত ঘুরে বাজারে বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে 100 টাকাও হয়ে যাচ্ছে তরমুজের কেজি। তো এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন। তারা আমাদের জানিয়েছেন, তারা বলছেন যে সারা বিশ্বে রমজান মাসে যেখানে ব্যবসায়ীদের নৈতিকতা এবং মূল্যবোধের একটা প্রতিযোগিতা চলে, সেখানে এই উপকূলে প্রান্তিক পর্যায়ে ব্যবসায়ীরা তারা কিন্তু নৈতিকতা কিংবা মূল্যবোধের জায়গা থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন। এক্ষেত্রে তারা বলছেন যে যদি এই রমজান মাসে এইসব যেসব ফল পাওয়া যাচ্ছে, যেহেতু ফলগুলো ইফতারিতে খুবই প্রয়োজন, এবং সেক্ষেত্রে যদি ফলের দাম কমানো যায় তারা কিন্তু বেশ উপকৃত হন। তো অন্যান্য ফলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে খেজুরে প্রতি কেজিতে 50 টাকা বৃদ্ধি পেয়েছে এবং মানভেদে খেজুর 450 থেকে কোনো কোনো ক্ষেত্রে 1500 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে এবং কমলা বিক্রি করা হচ্ছে, ভারত থেকে যে কমলাটি নিয়ে আসা হয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 250 টাকা দরে। এক সপ্তাহ আগেও সেই কমলা বিক্রি করা হয়েছিল 200 থেকে 220 টাকা দরে, এবং চায়না থেকে যে কমলাটি নিয়ে আসা হচ্ছে সেই কমলা বিক্রি করা হচ্ছে 350 টাকা কেজি দরে, এবং এক সপ্তাহ আগে সেই কমলা বিক্রি করা হচ্ছিল 320 থেকে 330 টাকা দরে, এবং মালটা বিক্রি করা হচ্ছে 320 টাকা। আঙুর, সবুজ আঙুরগুলো বিক্রি করা হচ্ছে 320 থেকে 330 টাকা, এবং কালো আঙুর বিক্রি করা হচ্ছে 450 টাকা। এবং আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে সব ধরনের ফলের দাম বৃদ্ধির পাশাপাশি উপকূল জুড়ে যে ডাব পাওয়া যায়, এখানে নারকেলের ব্যাপক পরিমাণ চাষ হয়, সেই ডাবও কিন্তু ব্যাপক হারে দাম বেড়েছে। যেমন এখানকার গলির মোড়ে ভ্যানে করে কিংবা হাসপাতালের সামনে যে ডাবগুলো বিক্রি করা হয় সেগুলো 100 থেকে 120 এবং কোনো কোনো ক্ষেত্রে 150 টাকা বিক্রি করা হচ্ছে। তো এখানকার ক্রেতারা বলছেন যে রমজান মাস জুড়েই যেন প্রশাসনের তদারকি জোরদার করা হয় এবং যে উৎস থেকে ফলগুলো সংগ্রহ করা হয় সেখানেও যেন তদারকি জোরদার করা হয়, এই দাবি এখানকার ক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে ফলের বাজারের সবশেষ তথ্য। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ সেখানকার ফলের বাজারের সর্বশেষ।